বাচ্চারা কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। আজকে আমাদের দ্রাব্যতা পর্ব 6। এরপরে আমরা 2টা ক্লাস করব দ্রাব্যতার উপর। আজকের ক্লাসটা হয়ে গেলে আর 2টা ক্লাস, ঠিক আছে? তারপর দ্রাব্যতা শেষ। ওকে, তাহলে তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দিও, যারা রেগুলার ক্লাস করে। তারা জয়েন করলে আমরা ক্লাস শুরু করে দিব। ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু করি। আমরা আজকে পড়াশোনা করব হচ্ছে দ্রাব্যতার এই বোর্ডে। ওই যে আমরা বলছিলাম না, আমি তোমাদের বলছিলাম যে ঘ নাম্বারের প্রশ্ন সব থেকে বেশি যেটা আসে, ঘোড়ার ঘ। ঘোড়ার ঘতে সব থেকে বেশি যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে অদক্ষেপ পড়বে কিনা। তোমাকে 2টা দ্রবণ মিক্স করে দিবে, মিক্স করে দিয়ে তোমাকে জিজ্ঞেস করবে অদক্ষেপ পড়বে কি পড়বে না, সিদ্ধান্ত দাও। তো আমরা আজকে এই টাইপের ম্যাথগুলা করব যে অদক্ষেপ পড়বে কি পড়বে না, অদক্ষেপ পড়বে কি পড়বে না, ঠিক আছে? এবং আমরা এই টাইপের ম্যাথগুলো করার সাথে সাথে বিগত বছরের বোর্ডে যেই প্রশ্ন আছে সেগুলো সলভ করে ফেলবো। আরো 2-4টা বিলকে জিলকি ম্যাথ করব। তো তোমাদের এক ক্লাসে আইডিয়া হয়ে যাবে যে আমরা কি পড়তেছি এবং পরীক্ষায় কি আসে, সবকিছু একবারে, ঠিক আছে? তো চলো, অদক্ষেপ পড়বে কিনা। আচ্ছা, অদক্ষেপ পড়বে কিনা এই সিদ্ধান্ত দেওয়ার আগে তোমার একটা জিনিস জানতে হবে। তোমার একটা জিনিস জানতে হবে, সেই জিনিসটা কি? জিনিসটা হচ্ছে, গত ক্লাসে আমরা কি শিখেছি? গত ক্লাসে আমরা শিখেছি হচ্ছে কেএসপি, তাই না? কেএসপি, কেএসপি জিনিসটা কি? কেএসপি জিনিসটা হচ্ছে সলিবিলিটি প্রোডাক্ট, দ্রাব্যতার গুণফল বা দ্রাব্যতার গুণাঙ্ক, তাই না? তারপর তুমি কি শিখছো? কেআইপি, কেআইপি, তাই না? এখন এই কেএসপি কেআইপি এগুলা কি বেসিক্যালি? এগুলা কি? এগুলো হচ্ছে ঘনমাত্রার গুণফল, তাই না? ক্যাটায়ন অ্যানায়নের ঘনমাত্রার গুণফল। মনে করো, ধরো একটা যৌগ হচ্ছে এবি, এবি এটা মনে করে এইভাবে ভাঙে, এ প্লাস প্লাস বি মাইনাস। এখন তুমি যদি কেএসপি লিখো তাহলে এই এই যে এই বিক্রিয়াটার জন্য, এই যৌগটার জন্য তুমি কেএসপি কি লিখবা? এই যৌগটার জন্য কেএসপি হচ্ছে এর ঘনমাত্রার গুণফল বি এর ঘনমাত্রা, ঠিক আছে? আবার তুমি কেআইপি কি লিখবা? কেআইপি লিখবা হচ্ছে এর ঘনমাত্রা বি এর ঘনমাত্রা, তাই তো? আমরা গত ক্লাসে এগুলো শিখেছি, তাই না? গত ক্লাসে এগুলা শিখেছি এই জিনিসগুলো। এখন দেখো, দুইটাই তো প্রায় সেম, দুইটাই সেম। এইটাও ঘনমাত্রা গুণফল সলিবিলিটি প্রোডাক্ট, এইটাও ঘনমাত্রা গুণফল আয়নিক প্রোডাক্ট। কিন্তু আমরা কি বলেছিলাম লাস্ট ক্লাসে? আমরা কি শিখেছিলাম যে এই সলিবিলিটি প্রোডাক্ট যেটা, দ্রাব্যতার গুণফল যেটা, সেটা কোনটা? সেটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে। অর্থাৎ তোমার দ্রবণটা যদি সম্পৃক্ত হয়, দ্রবণটা যদি সম্পৃক্ত হয়, এই সম্পৃক্ত দ্রবণের ক্যাটায়ন অ্যানায়ন বা আয়নের যে গুণফল সেটাই হচ্ছে দ্রাব্যতার গুণফল। আর এইটা কখন? এটা হচ্ছে সম্পৃক্ত ছাড়া, সম্পৃক্ত ছাড়া। ধরো অসম্পৃক্ত অবস্থায়, অসম্পৃক্ত অবস্থার গুণফল, ঠিক আছে? এখন কখন একটা দ্রবণের অদক্ষেপ পড়বে কখন পড়বে না, সেই সিদ্ধান্ত আমরা কিভাবে দিব? সেই সিদ্ধান্তটা হচ্ছে এরকম যে, ধরো যদি আমাদের কেআইপিটা কেএসপি থেকে বড় হয়, কেআইপির মান কেএসপি থেকে বড় হয়, তাহলে অদক্ষেপ পড়বে, পদক্ষেপ পড়বে। আর যদি কেআইপি কেএসপি থেকে ছোট হয় তাহলে অদক্ষেপ পড়বে না। এটা একটা অসম্পৃক্ত দ্রবণ, এটা একটা অসম্পৃক্ত দ্রবণ।
অসম্পৃক্ত দ্রবণ। আর যদি আমাদের এই কেআইপিটা এটা ইকুয়াল টু কেএসপি হয়, দুইটা যদি সমান হয়, কেআইপি কেএসপি দুইটা যদি সমান হয়, তখন আমরা এটাকে বলি হচ্ছে সম্পৃক্ত দ্রবণ। গত ক্লাসে আমরা পড়েছিলাম, তাই না, যে কেআইপি আর কেএসপি একই জিনিস, শুধুমাত্র সম্পৃক্ত দ্রবণ যখন হবে তখন এই কেআইপিটাকে আমরা কেএসপি বলবো। সম্পৃক্ত দ্রবণের কেআইপিটাই কি, কেআইপিটাই কেএসপি, সম্পৃক্ত দ্রবণের কেআইপিটাই কেএসপি। তাহলে তোমার সিদ্ধান্ত হচ্ছে এখানে, সিদ্ধান্ত হচ্ছে এই জায়গায় যে তুমি দেখবা কেআইপি বড় নাকি কেএসপি বড়, তারপর তুমি সিদ্ধান্ত দিবা। মোস্ট অফ দ্য ম্যাথে তোমাকে কেএসপি দেয়া থাকবে, তুমি কেআইপি বের করবা, তারপর দুইটা তুলনা করে তুমি সিদ্ধান্ত নিবা। ঠিক আছে? বেশিরভাগ ম্যাথে কি হবে, বেশিরভাগ বললে ভুলে বলবো, সব ম্যাথেই কেএসপি দেয়া থাকবে। কেএসপি দেয়া থাকবে, কেআইপি বের করে তুলনা করব, তারপর অ্যান্সার দেব। ঠিক আছে? তোমাকে কেএসপি দেয়া থাকবে, তুমি কেআইপিটা বের করবা, বের করে দুইটা তুলনা করবা, কেএসপি আর কেআইপি তুলনা করবা, কম্প্যারিজন করবা, করার পর তুমি ডিসিশন দিবা যে এইখানে অদক্ষেপ পড়বে কি পড়বে না। ওকে, তো চলো আমরা একটু প্র্যাকটিস করি, ম্যাথ করলে জিনিসগুলো বুঝে যাবে। দেখো প্রথম ম্যাথটা দেখো কি বলছে এখানে, বলছে 1 নং বিকার 2 নং বিকার, বলছে উদ্দীপকের দ্রবণ দুটিকে মিশ্রিত করলে, এটা দুইটাকে মিশ্রিত করে দিবা, মিশ্রিত করলে অদক্ষেপ পড়বে কিনা বিশ্লেষণ করো। এখন এইটা পড়ার জন্য তোমাকে একটা ডেটা দিয়ে দিছি, যে দেখো তোমাকে বলছে যে কেএসপি অফ বেরিয়াম সালফেট, কেএসপি অফ বেরিয়াম সালফেট 1.1 × 10⁻⁻10। তো তোমার বেরিয়াম সালফেটের কেএসপি দিয়ে দিছে, তোমার কি লাগবে, বেরিয়াম সালফেটের কেআইপি লাগবে। তো একটা জিনিস সবসময় মাথায় রাখবা, এই পেজে আমি লিখে দেই, একটা জিনিস সবসময় মাথায় রাখবা, যার কেএসপি দেয়া থাকবে, যার কেএসপি দেয়া থাকবে, যার কেএসপি দেয়া থাকবে তারই কেআইপি বের করব। যার কেএসপি দেয়া থাকবে তারই কেআইপি বের করব। ঠিক আছে? এখন দেখো বেরিয়াম সালফেটের কেএসপি দেয়া আছে, তোমার কি করতে হবে, বেরিয়াম সালফেটেরই কেআইপি নির্ণয় করতে হবে। এখন বেরিয়াম সালফেট কিভাবে ভাঙে ভাইয়া, বেরিয়াম সালফেট ভাঙে কিভাবে, বেরিয়াম সালফেট ভাঙে হচ্ছে এইভাবে, দেখো এই যে বেরিয়াম সালফেট ভেঙে এই বেরিয়াম 2 প্লাস প্লাস সালফেট 2 মাইনাস, এইভাবে বেরিয়াম সালফেটটা এইভাবে ভাঙে। এখন তুমি যদি বেরিয়াম সালফেটের কেআইপি নির্ণয় করতে যাও, বেরিয়াম সালফেটের কেআইপি নির্ণয় করতে যাও, বেরিয়াম সালফেটের কেআইপি মানে কি, মানে হচ্ছে বেরিয়াম 2 প্লাস আর সালফেট 2 মাইনাস, এই দুইটার গুণফল। বেরিয়াম সালফেটের কেআইপি মানে হচ্ছে বেরিয়াম 2 প্লাস আর সালফেট 2 মাইনাস, এই দুইটার গুণফল। এখন এই দুইটার গুণফল নির্ণয় করতে হলে তোমার বেরিয়াম 2 প্লাস এবং সালফেট 2 মাইনাসের ঘনমাত্রা জানা লাগবে, তাই না? এই দুইটা বেরিয়াম 2 প্লাস আর সালফেট 2 মাইনাসের ঘনমাত্রা জানা লাগবে। তো তোমাকে বলছে কি এই পাত্র দুইটা মিক্স করে দিতে। এখন তুমি মিক্স করার পরে এখানে বেরিয়াম 2 প্লাসের ঘনমাত্রা এবং সালফেটের ঘনমাত্রা তোমাকে বের করতে হবে। দেখো এই পাত্রে আছে বেরিয়াম, এই পাত্রে আছে সালফেট, এবার দুইটা যখন মিক্স করবা ওই মিক্সচারের মধ্যে এই বেরিয়াম 2 প্লাস এবং সালফেট 2 মাইনাসের ঘনমাত্রা তোমাকে খুঁজে বের করতে হবে, তারপরে তুমি কেআইপি নির্ণয় করতে পারবা। ওকে, তো চলো আমরা একটা একটা করে বের করি। প্রথমেই আসো বেরিয়াম 2 প্লাস, বেরিয়াম 2 প্লাসের জন্য V1S1 ইকুয়াল টু V2S2। V1 কত ভাইয়া, বেরিয়াম কোথায় আছে, যে এই পাত্রে আছে, এই পাত্রে ভি কত 200 ml, তাহলে 200 ইন্টু S1, এই পাত্রে বেরিয়ামের ঘনমাত্রা কত 4 × 10⁻³ তাহলে 4 × 10⁻³ ইকুয়াল টু V2 কত
দেখো এই পাত্রের আয়তন হচ্ছে 200, এই পাত্রের আয়তন হচ্ছে 200, এই পাত্র হচ্ছে 600, তাহলে টোটাল কত? V2 ইকুয়াল টু কত? 600 যোগ 200, তার মানে কত? তার মানে হচ্ছে 800 ml। ঠিক আছে, V2 মানে কি? যেটা মিক্স করে দেওয়ার পরে, তুমি মিক্স করে দেওয়ার পরে তোমার টোটাল আয়তনটা কত, দুইটা যোগ করার পরে টোটাল আয়তনটা কত। ঠিক আছে, দুইটা দুইটা যোগ করার পরে তোমার টোটাল আয়তনটা কত। তাহলে এখানে কত আসবে? V2 মান কত? V2 মান হচ্ছে 800, 200 আর 600, 800 ইন্টু S2 বের করবা। তাহলে এখান থেকে তুমি S2 এর মান পাবা, এখান থেকে S2 এর একটা মান পাবা, ক্যালকুলেশন করলে S2 এর একটা মান পাবা। এখন ধরো ধরো তুমি মানটা পাইছো হচ্ছে ক ক তাহলে বেরিয়াম 2+ এর ঘনমাত্রা তুমি কত পাইছো? বেরিয়াম 2+ এর ঘনমাত্রা পাইছো হচ্ছে ক ক মোল পার লিটার। এইবার আসো তুমি সালফেটের জন্য নির্ণয় করবা, SO4 2- এর জন্য, সালফেটের জন্য, সালফেটের জন্য আবার আবার কি V1 S1 ইকুয়াল টু V2 S2। এখান থেকে দেখো তো ভাইয়া V1 কত, সালফেট কোথায় আছে? এই পাত্রে আছে, তাহলে V1 কত? 600, আর ঘনমাত্রা কত? 8 × 10⁻³ তাহলে 600 × 8 × 10⁻³ ইকুয়াল টু V2 কত? V2 হচ্ছে 800, যেহেতু দুইটা পাত্র আমরা মিক্স করে দিব, ইন্টু S2 তুমি জানো না, এখান থেকে তুমি S2 বের করবা, এখান থেকে তুমি S2 পাবা। মনে করো তুমি S2 পাইছো হচ্ছে খ খ মোল পার লিটার। ওকে, এবার আসো এবার তুমি কি করবা? এবার তুমি হচ্ছে এটা KIP নির্ণয় করবা। তাহলে KIP ইকুয়াল টু কি? এই বেরিয়াম 2+ এটার ঘনমাত্রা ইন্টু সালফেটের ঘনমাত্রা, SO4 2- সালফেটের ঘনমাত্রা, এই দুইটা। ওকে, এখন বেরিয়াম 2+ এর ঘনমাত্রা কত পাইছো তুমি? তুমি পাইছো হচ্ছে ক ক ইন্টু সালফেট 2- এর ঘনমাত্রা তুমি কত পাইছো? খ, সালফেটের ঘনমাত্রা কত? খ। এবার এই দুইটা ক্যালকুলেশন করলে, এই দুইটা ক্যালকুলেশন করলে মনে করো আসবে হচ্ছে, সাপোজ ধরো তুমি পাইছো হচ্ছে এক্স, সাপোজ ধরো তুমি কত পাইছো? তুমি পাইছো হচ্ছে এক্স। এবার কি করবা বাবা? এবার হচ্ছে তুলনা করবা, এবার তুলনা করবা কেএসপি কেএসপি এবং কেআইপি মানের তুলনা করব, তুলনা করব। ঠিক আছে, কেএসপি যদি বড় হয়, কেএসপি বড় হলে পদক্ষেপ পড়বে না, কেএসপি বড় হলে পদক্ষেপ পড়বে না। আর আর যদি কেআইপি বড় হয় তাহলে পদক্ষেপ পড়বে। শেষ, এটাই তোমার অ্যান্সার। ঠিক আছে, এখন খেয়াল করে দেখো, তুমি আবার উত্তর এটা লিখো না যে ডিয়ার স্যার, প্রিয় স্যার, কেএসপি এবং কেআইপি মানে তুলনা করব, কেএসপি বড় হলে পদক্ষেপ পড়বে না, আর যদি কেএসপি ছোট হয় মানে আর যদি কেআইপি বড় হয় তাহলে পদক্ষেপ পড়বে, এটা কিন্তু লেখা যাবে না। তুমি কি লিখবা? তুমি লিখবা হচ্ছে এইখানে ধরো তুমি কেআইপির মান বের করছো, বের করার পর এবার তুমি বলবা যে যেহেতু তুমি কেএসপি আর কেআইপির মানটা লিখবা। হ্যাঁ, কিভাবে লিখবা? এই যে এরকম ভাবে, এই যে এরকম ভাবে তুলনাটা লিখবা। হ্যাঁ, তুমি এখানে লিখবা যে দেয়া আছে কেএসপি ইকুয়াল টু এত, দেয়া আছে কেএসপি ইকুয়াল টু এত, আমরা পাইলাম কেআইপি ইকুয়াল টু এত। তারপর লিখবা যেহেতু কেএসপি থেকে কেআইপি বড়, অথবা কেআইপি থেকে কেএসপি বড়, যেভাবে লিখবে এভাবে।
হ্যাঁ, যেহেতু কেআইপি কেএসপি থেকে বড় অথবা কেআইপি কেএসপি থেকে ছোট, এইভাবে গ্রেটার দেন ও লেস দেন দিয়ে লিখবা, লিখে বলবা যে তাহলে অদক্ষেপ পড়বে অথবা পড়বে না, অ্যান্সার যেটা হবে সেটা। ঠিক আছে, সো হোপফুলি আমরা পারবো। একটু মানে চিন্তা ভাবনা করলে কিন্তু এটা অনেক সহজ ম্যাথ এবং পরীক্ষায় প্রচুর আসে। একটু পরে দেখবা আমি শুধু বোর্ড কোশ্চেন সলভ করাবো। প্রতি বছর আসবে এটা, প্রতি বছর আসে, প্রতি বছর আসবে। কি করবা, চোখ বন্ধ করে তুমি দেখবা কেএসপি কার্ড দেওয়া আছে, যার কেএসপি দেওয়া থাকবে সেই দুইটা আয়নের, একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন, ক্যাটায়নটা এক পাত্রে থাকবে, অ্যানায়নটা আরেক পাত্রে থাকবে। এই দুইটার কি করবা, এই দুইটার ঘনমাত্রা নির্ণয় করবা V1S1 V2S2 দিয়ে, এই যেভাবে ঘনমাত্রা নির্ণয় করে দুই ঘনমাত্রা এই যে ইয়ার মধ্যে যোগটা ভেঙে লিখবা, লিখে কেআইপিটা নির্ণয় করবা। তো কেআইপি নির্ণয় করার পর কেএসপির সাথে তুলনা করে দিলে ম্যাথ শেষ। ঠিক আছে, চলো আমরা আরো দুই একটাতে যাই। গুড, কেআইপি ইকুয়াল টু 6 × 10⁻³ গুড। এই তো তো যদি 6 × 10⁻³ হয় তাহলে দেখো এটা হচ্ছে 10⁻10, মানে অনেক ছোট। তাহলে কেআইপি বড়, কেআইপি বড় মানে কি, পদক্ষেপ পড়বে। সিম্পল। ওকে, চলো আমরা পরেরটাতে যাই। আচ্ছা, এই ম্যাটটা দেখো, উদ্দীপকের বিকারের দ্রবণের মধ্যে রিয়েজেন্ট বোতল হতে 1 ml যোগ করা হলো। রিয়েজেন্ট বোতল হতে কত, 1 ml যোগ করা হলে লেড I2 অদক্ষেপ পড়বে কিনা বিশ্লেষণ করো। 25°C তাপমাত্রায় লেড I2 এর কেএসপি দেওয়া আছে। আচ্ছা, কার কেএসপি দেওয়া আছে, কেএসপি দেওয়া আছে লেড I2 এর, লেড I2 এর কেএসপি দেওয়া আছে। ওকে, লেড I2 এর কেএসপি দেওয়া আছে। এখন তোমার কি করতে হবে, এ লেড I2, তাহলে লেড I2 এর কেএসপি যেহেতু দেওয়া আছে, কেআইপি বের করবা কার, লেড I2 এর। তো লেড I2 এর কেআইপি বের করতে পারলে লেডের ঘনমাত্রা লাগবে, আয়োডিনের ঘনমাত্রা লাগবে। লেডের ঘনমাত্রা লাগবে এবং আয়োডিনের ঘনমাত্রা লাগবে। তুমি এটাকে একটু ভেঙে লিখো, লেড I2 এটা ভাঙে কিভাবে, এটা ভাঙে হচ্ছে লেড 2+ প্লাস 2 আয়োডাইড মাইনাস, এইভাবে, এইটা। ঠিক আছে, এখন আসো আমরা লেড আর আয়োডিন এই দুইটার কি করব, লেড আর আয়োডিন এই দুইটার আমরা ঘনমাত্রা নির্ণয় করব। তো প্রথমে আসো লেড 2+, লেড 2+, লেড 2+ এর জন্য তোমার সূত্র কি, V1S1 ইকুয়াল টু V2S2। V1 কত ভাইয়া, V1 হচ্ছে যে 10 ml, আর S1 কত 4.5 × 10⁻³ V2 কত, V2 হচ্ছে এইখানে হচ্ছে তোমার 10 ml, এইখানে হচ্ছে 1 ml, তাহলে টোটাল কত, টোটাল V2 হবে 10 + 1 মানে 11 ml, 11 ml। ঠিক আছে, তাহলে V1 কত, V1 হচ্ছে 10 ইন্টু S1 কত 4.5 × 10⁻³ ইকুয়াল টু V2 কত, V2 হচ্ছে 11 ইন্টু S2 কত, S2 তুমি জানো না, বের করবা। তাহলে এখান থেকে তুমি S2 এর মান বের করবা। S2 এর মান কত আসবে, S2 এর মান আসবে ক মোল পার লিটার, ক মোল পার লিটার। এরপরে তুমি কি করবা, আয়োডাইডের ঘনমাত্রা বের করবা। সূত্র কোনটা, V1S1 ইকুয়াল টু V2S2। V1 কত 1 ml, S1 কত, এই যে দেওয়া আছে দেখো 0.1 মোলার, তাহলে S1 কত, S1 হচ্ছে 0.1, 0. ইকুয়াল টু V2 হচ্ছে 11, S2 কত, S2 তুমি জানো না, তাহলে এখান থেকে S2 বের করবা। S2 আসবে কত, S2 আসবে হচ্ছে খ মোল পার লিটার। এবার তোমার কাজ কি বাবা, এবার তোমার কাজ হচ্ছে কেআইপি নির্ণয় করা। তো কেআইপি কেমনে নির্ণয় করবা, কেআইপি ইকুয়াল টু লেড 2+ এর ঘনমাত্রা ইন্টু আয়োডাইডের ঘনমাত্রা। এখন আয়োডাইডের ঘনমাত্রার উপর কি দিবা, স্কয়ার দিবা। কেন স্কয়ার দিবা, কারণ আয়োডাইড কয়টা আছে, সহগ কয়টা আছে, দুইটা।
এখন লেড 2+ এর ঘনমাত্রা কত পাইছো? লেড 2+ এর ঘনমাত্রা পাইছো ক। আয়োডাইডের ঘনমাত্রা কত পাইছো? আয়োডাইডের ঘনমাত্রা পাইছো হচ্ছে খ, এটার উপর কি স্কয়ার। এরপরে এখানে তুমি একটা মান পাবা, মানটা ধরো পাইলে হচ্ছে এক্স। ওকে, এরপরে কি করবা? এরপর হচ্ছে কেআইপি কেএসপি তুলনা, তুলনা করে অ্যান্সার দিব। যেটা বড়, যদি কেআইপি বড় হয় তাহলে অদক্ষেপ পড়বে, যদি কেএসপি বড় হয় পড়বে না। মোস্ট অফ দ্য ক্ষেত্রে অদক্ষেপ পড়ে, হ্যাঁ, মোস্ট অফ দ্য ক্ষেত্রে অদক্ষেপ পড়ে, মাথায় রেখো। ঠিক আছে, ওকে। তাহলে দেখো দুইটা ম্যাথই কিন্তু সেম করলাম আমরা, দুইটা ম্যাথ একদম সেম ম্যাথ করলাম, যে দুইটাতেই দুইটা দ্রবণকে একসাথে করে দিব, দুইটাতেই V1S1 দিয়ে ঘনমাত্রা বের করতে হবে, তারপর তুলনা করে অ্যান্সার দিতে হবে। দুইটা সেম ম্যাথ করলাম। এবার আমরা করব হচ্ছে বোর্ডের ম্যাথ। দেখো ঢাকা বোর্ড 2023, ঢাকা বোর্ড 2023-এ কি আসছে? AM এর দ্রবণ, XB এর দ্রবণ, দুইটা দ্রবণ দেওয়া আছে, একটা AM আর একটা XB। বলছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় AB2 এর কেএসপির মান দেওয়া আছে কত? 1.84 ইন্টু 10⁻⁸। এখন বলছো প্রথম ও দ্বিতীয় পাত্র মিশ্রিত করলে অদক্ষেপ পড়বে কিনা, গাণিতিকভাবে বিশ্লেষণ করো অদক্ষেপ পড়বে কিনা। যোগটা কি? যোগ হচ্ছে AB2। তাহলে তুমি আগে যোগটাকে ভেঙে লিখো, AB2 AB2 রে ভাঙলে কি লেখা যায়? এর উপর কয়টা প্লাস হবে? দুইটা। কারণ কি? কারণ এই যে বি হচ্ছে কি, বি দুইটা আছে, প্লাস 2B, বি এর উপর মাইনাস কয়টা? একটা। কারণ কি? কারণ এ একটা আছে। ঠিক আছে, ওকে। এবার তোমার প্রথম কাজ কি? তোমার প্রথম কাজ হচ্ছে এই যে A2+ আর B- এই দুইটার কি বের করা? এই দুইটার ঘনমাত্রা বের করা। তো প্রথমে আসো A2+ এর ঘনমাত্রা। সূত্র কি? V1S1 ইকুয়াল টু V2S2। V1 কত? A2+ কোথায় আছে? এই যে এই দ্রবণে আছে। তাহলে V1 হচ্ছে 60 ml আর S1 হচ্ছে 0.4। তাহলে 60 ইন্টু 0.4 ইকুয়াল টু V2 কত? V2 এখানে আছে 60, এখানে হচ্ছে 40, তাহলে V2 হচ্ছে 100 ml। ঠিক আছে, V2 কত? V2 হচ্ছে 100 ইন্টু S2। এখান থেকে তুমি S2টা বের করবা। তারপরে কোথায় যাবা? তারপরে যাবা হচ্ছে তুমি ওই যে B- এর ঘনমাত্রা নির্ণয়ন। সূত্র কি? V1S1 ইকুয়াল টু V2S2, একই সূত্র, হ্যাঁ। এখন দেখো B- কোথায় আছে? ওই পাত্রে আছে। ওই পাত্রে V1 কত? 40, ওই পাত্রে ঘনমাত্রা কত? 0.2 ইকুয়াল টু V2 কত? 100। তাহলে এই V2 100 ml, এই 100 ml S2টা কত হবে? S2টা তুমি এখান থেকে ইজিলি পেয়ে যাবা। ওকে, এখন ধরো তুমি এটা পাইছো হচ্ছে ক মোল পার লিটার, এটা পাইছো খ মোল পার লিটার। এখন তোমার কাজ কি ভাইয়া? এখন তোমার কাজ হচ্ছে এই যে ক আর খ মোল পার লিটার, এটা দিয়া কেআইপি বের করা। এখান থেকে এবার তুমি কেআইপি বের করবা। কেআইপি ইকুয়াল টু A2+, এইটার ঘনমাত্রা ইন্টু B- এর ঘনমাত্রার উপর কি স্কয়ার, B- এর ঘনমাত্রার উপর স্কয়ার, কারণ দুইটা আছে। তাহলে A2+ এর ঘনমাত্রা কত? ক ইন্টু B2- এর কত? খ টু দি পাওয়ার স্কয়ার। এখান থেকে ধরো তুমি একটা মান পাবা, ধরো তুমি মানটা পাইছো হচ্ছে এক্স। তারপর তোমার কাজ কি? কেএসপি কেআইপি তুলনা, তুলনা করে অ্যান্সার দেব। শেষ, ক্লিয়ার? ওকে, ঠিক আছে। তাহলে দেখো ঢাকা বোর্ড 2023 সালের কোশ্চেন, মানে
তুমি ইজিলি করতে পারো, কোনো সমস্যা নেই, ইজিলি করতে পারবো। ওকে, আচ্ছা আসো পরেরটা। কুমিল্লা বোর্ড 2023 সেখানে কি বলছে, 25°C তাপমাত্রায় বেরিয়াম নাইট্রেটের কেএসপি দেওয়া আছে, বেরিয়াম সালফেটের কেএসপি দেওয়া আছে। তোমাকে বলছে বি পাত্রের দ্রবণে সম্পূর্ণরূপে এ পাত্র মিশ্রিত করলে কোনো অদক্ষেপ পড়বে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এখন ধরো বেরিয়াম নাইট্রেট একই পাত্রে আছে এবং এরা আয়নিত অবস্থায় আছে, এদের ঘনমাত্রা দেওয়া আছে, সুতরাং এই জায়গায় তোমার অদক্ষেপ খোঁজার দরকার নেই। তুমি অদক্ষেপ খুঁজবা কোথায়? অদক্ষেপ খুঁজবা হচ্ছে এই যে বেরিয়াম সালফেট। তাহলে দেখো ভাইয়া, তুমি এই পাত্র থেকে এখান থেকে বের করবা কি, এখান থেকে বের করবা হচ্ছে বেরিয়াম 2+ এর ঘনমাত্রা, এখান থেকে বের করবা কি, এখান থেকে বের করবা হচ্ছে সালফেটের ঘনমাত্রা, সালফেটের ঘনমাত্রা, তারপর বেরিয়াম সালফেট। প্রথম যে ম্যাথটা করেছিলাম আমরা বেরিয়াম সালফেট, ওইটার মতো, এই যে এই ম্যাথটার মতো। তাহলে প্রথম ম্যাথটি দেখো সেম সেম টাইপ, ঠিক আছে? এটা তোমরা করবা বাসায়, হোপফুলি পারবা, অবশ্যই পারবা, তাই না? ইজি পারবা তো নাকি? পারা উচিত। পরেরটা দেখো, বোর্ডে যেই প্রশ্ন আসছে সব এখন তোমরা পারবা, সব সব মানে সব, সবগুলা পারবা। দেখো 25°C তাপমাত্রায় ক্যালসিয়াম ফ্লোরাইডের কেএসপি দেওয়া আছে। কার? ক্যালসিয়াম ফ্লোরাইডের কেএসপি। ক্যালসিয়াম ফ্লোরাইডের কেএসপি দেওয়া আছে, বলছে এ এবং বি পাত্র মিশ্রিত করলে কোনো অদক্ষেপ পড়বে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এখন এ পাত্রে আছে ক্যালসিয়াম, বি পাত্রে আছে ফ্লোরিন, এটা কি করাইতাম বলো? করণ লাগবে এটা, এখান থেকে তুমি ক্যালসিয়ামের ঘনমাত্রা বের করবা, এখান থেকে ফ্লোরিনের ঘনমাত্রা বের করবা, তারপর ক্যালসিয়াম ফ্লোরাইড, তারপর করে দিই। দেখো ক্যালসিয়াম ফ্লোরাইড, ভাঙে কিভাবে? ক্যালসিয়াম 2++2 ফ্লোরাইড। ওকে, আমি জাস্ট স্কেলিটনটা দেখাই দিচ্ছি, কঙ্কালটা দেখাই দিচ্ছি, বাকি কাজ তুমি করবা। ক্যালসিয়াম 2+ এর ঘনমাত্রার জন্য তুমি কি লিখবা? V1S1 = V2S2। আবার তুমি কি করবা? ফ্লোরাইডের ঘনমাত্রা, ফ্লোরাইডের ঘনমাত্রা তুমি V1S1 = V2S2 দিয়ে নির্ণয় করবা। তারপর তোমার কাজ কি? তারপর তোমার কাজ হচ্ছে কেআইপি নির্ণয় করো। তুমি কেআইপি = কি লিখবা? এই ক্যালসিয়াম 2+ এর ঘনমাত্রা আর হচ্ছে ফ্লোরাইডের ঘনমাত্রা, ফ্লোরাইডের ঘনমাত্রার উপর স্কয়ার। বাকি কাজ তুমি পারবা, ঠিক আছে? V1 কত? 35 ml, আর V2 কত? এখানে 35, এখানে 35, তাহলে টোটাল কত? 35 দুগুণে 70 ml। S1 দেখো ক্যালসিয়ামের জন্য 6 × 10⁻³ ফ্লোরিনের জন্য 6 × 10⁻³ জাস্ট তুমি মানগুলো বসায় দিবা। ঠিক আছে, ওকে। এরপর আসো, এটা এটা কোন বোর্ড ছিল? চট্টগ্রাম বোর্ড 2023। এরপর আসো সিলেট বোর্ড 2023। এখানে কি বলছে? পাত্র এ এবং পাত্র বি মিশ্রিত করলে অদক্ষেপ উৎপন্ন হবে কিনা দ্রাব্যতার নীতি অনুযায়ী। একদম সেম টু সেম ম্যাথ, সেম টু সেম ম্যাথ। কি আছে? সিলভার ক্লোরাইড, সিলভার ক্লোরাইড। তাহলে এখান থেকে কি বের করবা? এটা থেকে কি বের করবা? এটা থেকে বের করবা হচ্ছে ক্লোরাইডের ঘনমাত্রা, এটা থেকে কি বের করবা? সিলভারের ঘনমাত্রা, সিলভারের ঘনমাত্রা। তারপরে কেআইপি বের করবা কোন সমীকরণ থেকে? সিলভার ক্লোরাইড, সিলভার প্লাস প্লাস ক্লোরাইড, ঠিক আছে? এবার এখান থেকে তুমি বের করো, এখান থেকে কেআইপি বের করো। কেআইপি =
সিলভার প্লাসের ঘনমাত্রা সাথে ক্লোরাইডের ঘনমাত্রা। তারপরে এখানে যে মানটা পাবা এই মানটা তুমি তুলনা করবা হচ্ছে কেএসপির মানের সাথে। ওকে, সিলেট বোর্ড 2023। দিনাজপুর বোর্ড 2023, এই ম্যাটটা দেখো। দিনাজপুর বোর্ড 2023, এখানে কি বলছে এরা? এখানে বলছে এ মৌলের ইলেকট্রন বিন্যাস এই যে এটা, আর্গন 3d5 4s1। বলছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 10 ml 4.5 × 10⁻³ মোলার এ নাইট্রেট দ্রবণে 1 ml 0.1 মোলার পটাশিয়াম হাইড্রোক্সাইড যোগ করবে। ওকে ফাইন, দ্রবণে যোগ করা হলো। বলছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় AOH3 এর দ্রাব্যতার গুণফল দেওয়া আছে। AOH3 এটার দ্রাব্যতার গুণফল দেওয়া আছে 6.7 × 10⁻³ প্রাপ্ত দ্রবণ হতে AOH3 অধক্ষিপ্ত হওয়ার সম্ভাবনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। জিনিসটা একটু সুন্দর করে প্রশ্নটা করতে পারতো, সুন্দর করে টেবিল দিয়ে করতে পারতো, কিন্তু করে নাই তারা, অলস। আমরা একটু টেবিল করে নিই। দেখো প্রথম দ্রবণ কোনটা? বলছে এ মৌলের ইলেকট্রন বিন্যাস কত? আর্গন 3d5 4s1। আর্গন হচ্ছে 18, আর 5 কত? 23, 23 আর 1 কত? 24, 24 কার? 24 হচ্ছে ক্রোমিয়ামের। এখন বলছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 10 ml 4.5 × 10⁻³ মোলার এ নাইট্রেট দ্রবণে। আচ্ছা, তাহলে 10 ml 4.5 × 10⁻³ 10 ml 4.5 × 10⁻³ মোলার এ নাইট্রেট। এখন এ হচ্ছে ক্রোমিয়াম, নাইট্রেট দ্রবণ। ঠিক আছে, এ ইকুয়াল টু কি? এ ইকুয়াল টু হচ্ছে ক্রোমিয়াম। আচ্ছা, এটা হচ্ছে প্রথম পাত্র। এবার আসো দ্বিতীয় পাত্রে কি বলছে। বলছে ওই দ্রবণটাতে A9 এর দ্রবণটাতে, অর্থাৎ এ নাইট্রেট দ্রবণটাতে 1 ml 0.1 মোলার পটাশিয়াম হাইড্রোক্সাইড যোগ করবা তুমি। 1 ml 0.1 মোলার পটাশিয়াম হাইড্রোক্সাইড যোগ করবা। যোগ করলে এই যে এইটার অধক্ষেপ পড়বে কিনা, AOH3 ক্রোমিয়াম হাইড্রোক্সাইডের অধক্ষেপ পড়বে কিনা। তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে ক্রোমিয়াম হাইড্রোক্সাইডের কেআইপি নির্ণয় করতে হবে। ওখানে দেখো ক্রোমিয়াম হাইড্রোক্সাইডের কি দেওয়া আছে? দ্রাব্যতার গুণফল দেওয়া আছে। ক্রোমিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতার গুণফল দেওয়া আছে। এই যে দেখো, ক্রোমিয়াম হাইড্রোক্সাইডের কেএসপি দেওয়া আছে। কেএসপি কত দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে 6.7 × 10⁻31। 6.7 × 10⁻31, অনেক ছোট মান। তার মানে অধক্ষেপ পড়বে, এটা শিওর। এত ছোট মান যেহেতু দিছে, অধক্ষেপ পড়বে শিওর। ওকে, তা আমরা শুরুতে কি করব? আমরা শুরুতে হচ্ছে এটা একটু ভাঙবো। কোনটা? ক্রোমিয়াম নাইট্রেট ভাঙবো, সরি ক্রোমিয়াম হাইড্রোক্সাইড। যেহেতু আমাদের ক্রোমিয়াম হাইড্রোক্সাইডের কি করা লাগবে? ক্রোমিয়াম হাইড্রোক্সাইডের 3 হবে এখানে। ক্রোমিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতার গুণফল দেয়া আছে, আমরা এটা ভাঙবো। ভাঙো। ক্রোমিয়াম হাইড্রোক্সাইড 3টা, এটা ভাঙলে কি হয়? ক্রোমিয়াম 3 প্লাস 3 হাইড্রোক্সিল মাইনাস। ওকে, তাহলে এইবার বলো তো তোমার কি কি লাগবে? তোমার এই দ্রবণ থেকে লাগবে হাইড্রোক্সিলের ঘনমাত্রা, এই দ্রবণ থেকে লাগবে ক্রোমিয়ামের ঘনমাত্রা। একটা থেকে হাইড্রোক্সিলের ঘনমাত্রা লাগবে, একটা থেকে ক্রোমিয়ামের ঘনমাত্রা লাগবে। ওকে, তাহলে এখন আসো, প্রথমে আসো
প্রথমে দাও হচ্ছে তুমি ক্রোমিয়ামের ঘনমাত্রা Cr3+, এটা কি, এটা হচ্ছে V1S1 = V2S2, মান বসায় দাও। V1 কত, 10 ml, 10 ইন্টু S1 হচ্ছে 4.5 ইন্টু 10⁻³ ইকুয়াল টু V2 কত, এখানে 10 এখানে 1, 11, 11 ইন্টু S2 তুমি জানো না, এখান থেকে S2 বের করবা। এরকম একটা ম্যাথ করছি লাগে আমার কাছে, মনে হচ্ছে কোথায় যেন করছি এটা। ঠিক আছে, এরপরে কি করবা, এরপর হচ্ছে তুমি হাইড্রোক্সিলেরটা বের করবা। হাইড্রোক্সিলের ঘনমাত্রা কই আছে, যে এটাতে আছে, V1S1 = V2S2। V1 কত, V1 হচ্ছে 1 ml, S1 হচ্ছে 0.1 ml ইকুয়াল টু V2 হচ্ছে 11 ml ইন্টু S2 হচ্ছে জানো না, এখান থেকে S2 এর একটা মান বের করবা। এটা ধরো পাইছো ক মোল পার লিটার, এটা হচ্ছে খ মোল পার লিটার। আমার কেন জানি মনে হয় এরকম একটা ম্যাথ করলাম, দেখি তো। ও না, ডেটা প্রায় সেম ছিল, এই যে 10 ইন্টু 4.5 ইন্টু 10⁻³ এখানে 1 ইন্টু 0.1 ইন্টু 11, এটা কোন বোর্ড, ওটা কোনো বোর্ডের ম্যাথ না, এটা আমি এমনি করাইছিলাম। তো দেখো এটার সাথে ওইটার ম্যাপ মানে ডেটা হুবহু মিলে গেছে। ওইখানে দিছে লেড নাইট্রেট, ওইখানে দিছে ক্রোমিয়াম নাইট্রেট, আর ওইখানে দিছে পটাশিয়াম হাইড্রোক্সাইড, এখানে দিছে পটাশিয়াম আয়োডাইড, বাকি সব সেম। বুঝছো, তার মানে এই টাইপের ম্যাথ তুমি করছো অলরেডি, আগে করাইছি, আমার খেয়াল ছিল না, খেয়াল থাকলে এটা আমি করাইতামই না। আচ্ছা এখন দেখো, এবার তুমি কি করবা, এবার হচ্ছে কেআইপি নির্ণয় করবা। কেআইপি নির্ণয় করো। কেআইপি ইকুয়াল টু কত, এই যে এটা ক্রোমিয়াম হাইড্রোক্সাইড, তাহলে ক্রোমিয়াম 3+ এর ঘনমাত্রা সাথে হচ্ছে হাইড্রোক্সিলের ঘনমাত্রার উপর কি কিউব, যেহেতু 3টা। এবার ক্রোমিয়াম হচ্ছে ক ইন্টু হাইড্রোক্সিল হচ্ছে খ, খর উপরে কিউব। এখান থেকে তুমি ধরো পাইছো এক্স, এক্স। ওকে, এবার কি করবা, এবার হচ্ছে কেআইপি আর কেএসপি তুলনা করবা, তুলনা করে অ্যান্সার দিবা, শেষ। দিনাজপুর বোর্ড 2023। তাহলে হোপফুলি আমরা পারবো। হ্যাঁ, আচ্ছা যাই এরপর। ময়মনসিংহ বোর্ড 2023 বলছে 15 ml 0.1 মোলার ক্যালসিয়াম ক্লোরাইড, 20 ml 0.01 মোলার পটাশিয়াম ডাইক্রোমেট। এখান থেকে তুমি ক্যালসিয়াম ক্রোমেটের কেএসপি দেয়া আছে, অদক্ষেপ সৃষ্টি হবে কিনা বলো। তো তুমি কি করবা, তুমি হচ্ছে ক্যালসিয়াম ক্রোমেট, ক্যালসিয়াম CrO4, এই ক্যালসিয়াম ক্রোমেট কিভাবে ভাঙে সেটা কিন্তু শিখাইছি তোমাদেরকে, সেটা কিন্তু শিখাইছি আগেই। এখানে নতুন আর কিচ্ছু নাই, সব তোমাদেরকে পড়াইছি। আগের লেকচারগুলো করে আসলে তুমি এগুলো সব পারবা, আর না করলে ধান্দাবাজি করলে ধরা খাবা। আচ্ছা এখন দেখো, এখান থেকে তুমি হচ্ছে ক্যালসিয়াম 2+, এটার ঘনমাত্রা বের করবা, আর এখান থেকে হচ্ছে ডাইক্রোমেট CrO4 2-, এটার ঘনমাত্রা বের করবা। তারপর কেআইপি কি হবে, কেআইপি ইকুয়াল টু ক্যালসিয়াম 2+ এর ঘনমাত্রা সাথে CrO4 2-, ডাইক্রোমেটের ঘনমাত্রা, সরি ক্রোমেটের ঘনমাত্রা, ডাইক্রোমেট না। ঠিক আছে, শেষ। এরপর কেএসপি কেআইপি তুলনা করলে অ্যান্সার হয়ে গেছে, এটা করবা। পরের ম্যাটটা দেখো, ঢাকা বোর্ড 2019 কি বলছে,
27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় RnO3 এর দ্রাব্যতা দেওয়া আছে এবং আর কেএসপি দেওয়া আছে আর সিএল। কেএসপি দেওয়া আছে কার, দেখো কেএসপি ছাড়া আগে পরে দ্রাব্যতা মাপতা যাই দেওয়া থাকে ওগুলো গুনার সময় নেই, তুমি শুধু কেএসপিটা দেখবা। ঠিক আছে, কেএসপি কার দেওয়া আছে এটা দেখে তুমি ম্যাথ করবা। কেএসপি কার দেওয়া আছে, কেএসপি দেওয়া আছে আর সিএল। আর সিএল এখন তোমাকে বলছে যে পাত্র এ এবং পাত্র বি দুইটাকে সি পাত্রে ডুবাইবা, হলে সি পাত্রে কোনো অদক্ষেপ পড়বে কিনা, সি পাত্রে কোনো অদক্ষেপ পড়বে কিনা। ঠিক আছে, ওকে। তাহলে এখন তুমি কি করবা, তোমার কাজ কি, তোমার কাজ হচ্ছে যে RnO3 এখান থেকে তুমি নিবে হচ্ছে আর, এখান থেকে RnO3 ভাঙবে কেমনে, RnO3 ও সরি কেএসপি কার দেওয়া আর সিএল এর দেওয়া, তাহলে তো পারবাই। আর প্লাস প্লাস ক্লোরাইড মাইনাস, হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এবার কি করবা, কেআইপি নির্ণয় করবা। ম্যাথ কিন্তু তুমি আমার প্রথম যে দুইটা ম্যাথ আমি করাইছি ওই দুইটা করলে এখানে সব সলভ করতে পারবা। তারপর আমি যদি দেখাই দিচ্ছি, প্রত্যেকটা ম্যাথ আমি আলোচনা করে দেখাই দিচ্ছি, এটা এমনি করবা এমনি করবা এমনি করবা। ওকে, আচ্ছা এখন কেএসপি যেহেতু দেয়া আছে, তুমি আর বের করবা এখান থেকে। দেখো ঘনমাত্রা দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, আবার এটা তো ঘনমাত্রা দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, তুমি এখান থেকে বের করবা হচ্ছে ক্লোরাইড। তাহলে তোমার আর প্লাস হয়ে গেল, ক্লোরাইড হয়ে গেল, বাকিটা তো তুমি জানো কি করা লাগবে। ওকে, যে পরেরটা, কপার হাইড্রোক্সাইডের কেএসপি দেওয়া আছে, অদক্ষেপ সৃষ্টি হবে কিনা। তাহলে কপার সালফেট, এটা থেকে তুমি কপার 2+, এটার ঘনমাত্রা বের করবা, আর এখান থেকে হচ্ছে হাইড্রোক্সাইডের ঘনমাত্রা বের করবা। এখানে আবার সেন্টিমোলার দেওয়া আছে আয়তন 0.01 মোলার। সেন্টিমোলার মানে কি 0.01 মোলার, 1/100 আর কি। সেন্টিমোলার মানে হচ্ছে 1/100, তার মানে হচ্ছে 0.01 মোলার। তাহলে 80 ml 100 ml, টোটাল কত 180 ml। ঘনমাত্রা দুইটারই দেওয়া আছে, কপার 2+ নির্ণয় করবা, হাইড্রোক্সিল নির্ণয় করবা। আর এটা ভাঙে কিভাবে, কপার হাইড্রোক্সাইড, কপার 2+ প্লাস 2 হাইড্রোক্সাইড। তাহলে কেআইপি কি হবে, কেআইপি হবে কপার 2+ এর ঘনমাত্রা এটার সাথে হাইড্রোক্সিলের ঘনমাত্রা উপর স্কয়ার, শেষ। বাকিটা করবা। ঠিক আছে, এরপরে দেখো প্রথম ও দ্বিতীয় পাত্রের মিশ্রিত দ্রবণে P2+ এর ঘনমাত্রা। আচ্ছা এটাতে কিন্তু কোনো অদক্ষেপ পদক্ষেপ চায় নাই, এটাতে বলছে শুধু P2+ এর ঘনমাত্রা নির্ণয় করতে, প্রথমটা আর দ্বিতীয়টা। P2+ কোথায় আছে, এইখানে। তাহলে এই P2+ এর ঘনমাত্রা, এটা ধরো 2 মার্কের বা 3 মার্কের কোশ্চেন, V1 2 মার্কের কোশ্চেন হলেই ঠিক আছে। কয় মার্কের জন্য আসছে জানি না। V1 কত, V1 হচ্ছে 50, S1 কত 0.5, ইকুয়াল টু V2 কত 50 50 100, S2 তুমি জানো, এখান থেকে S2 যেটা আসবে সেটাই তোমার অ্যান্সার। এটা কততে, দিনাজপুর বোর্ড 2022, দিনাজপুর বোর্ড 2022। আচ্ছা ওই প্রশ্নেরই পরের প্রশ্ন হচ্ছে PY2 অদক্ষিপ্ত হবে কিনা। তাহলে এখান থেকে তুমি P মাত্র বের করলা, এখান থেকে Y বের করবা, তারপর PY2 রে ভেঙে ভেঙে KIP বের করবা, P2+ প্লাস 2Y মাইনাস। KIP কি হবে, P2+ সাথে Y মাইনাসের উপর স্কয়ার। এরপর দেখো একটা স্পেশাল ম্যাথ, এটা বোর্ডের জন্য একটু কম ইম্পর্টেন্ট, এটা অ্যাডমিশনের জন্য বেশি ইম্পর্টেন্ট। অ্যাডমিশনের জন্য এটা একটু বেশি ইম্পর্টেন্ট বোর্ডের চেয়ে। ঠিক আছে,
বোর্ডে কম ইম্পর্টেন্ট, অ্যাডমিশনের জন্য একটু বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে। এখন আসো, এই ম্যাথগুলা কি টাইপের ম্যাথ একটু আমরা দেখি। বলছে অদক্ষেপের জন্য সর্বনিম্ন তাপ ঘনমাত্রা, মানে হচ্ছে কোন একটা অদক্ষেপ পড়ার জন্য, কোন একটা অদক্ষেপ পড়ার জন্য কোনো পার্টিকুলার একটা ক্যাটায়ন বা অ্যানায়নের সর্বনিম্ন কত ঘনমাত্রা দরকার, কোন ঘনমাত্রা গেলে অদক্ষিপ্ত হবে, এই টাইপের ম্যাথ, এই টাইপের জিজ্ঞাসা। এগুলো বোর্ডে কম আসে, অ্যাডমিশনে বেশি আসে। কি বলছে দেখো এই ম্যাথটা, বলছে 1 লিটার দ্রবণে তোমার 0.1 মোল সিলভার, 0.1 মোল সিলভার 1 লিটার আছে, মানে কি মোল পার লিটার, 0.1 মোল পার লিটার মানে কি ঘনমাত্রা। সিমিলারলি 0.1 মোল Hg2 প্লাস মোল পার লিটার আছে। বলছে ওই দ্রবণে আয়োডাইড যোগ করলে কোনটি আগে অদক্ষিপ্ত হবে, তুমি আয়োডাইড যোগ করবা, ঠিক আছে, আয়োডাইড যোগ করলে কোনটি আগে অদক্ষিপ্ত হবে, তোমার এই সিলভার আয়োডাইড অদক্ষিপ্ত হবে নাকি মার্কিউরিক আয়োডাইড অদক্ষিপ্ত হবে। এখন তোমার কি কি দেওয়া আছে, সিলভার আয়োডাইডের কেএসপি দেওয়া আছে, আবার মার্কিউরিক আয়োডাইডেরও কেএসপি দেওয়া আছে, ঠিক আছে। তো তুমি প্রথমে কি করবা, প্রথমে যে কোনো একটা নিবা, তুমি কোনটা নিবা, ধরো সিলভার আয়োডাইডটা তুমি নিলে, সিলভার আয়োডাইড, সিলভার আয়োডাইডের কেএসপি কি, কেএসপি ইকুয়াল টু সিলভার আয়োডাইডের ক্ষেত্রে, আচ্ছা আমি একটু ভেঙে লিখি, হ্যাঁ ভেঙে লিখলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সিলভার প্লাস আয়োডাইড মাইনাস, ঠিক আছে। এখান থেকে দেখো এই এটার কেএসপি কি হবে, এটার কেএসপি হবে সিলভার প্লাস এটার ঘনমাত্রা সাথে হচ্ছে আয়োডাইডের ঘনমাত্রা। এখন দেখো কেএসপির মান দেওয়া আছে না, 10 টু দি পাওয়ার মাইনাস 10, 10 টু দি পাওয়ার মাইনাস 10 ইকুয়াল টু এটা কত 0.1, কত সিলভারের ঘনমাত্রা কত 0.1 ইন্টু আয়োডাইডের ঘনমাত্রা এইটা। তাহলে এখান থেকে আয়োডাইডের ঘনমাত্রা কত হবে ভাইয়া, এখান থেকে আয়োডাইডের ঘনমাত্রা হবে 10 টু দি পাওয়ার মাইনাস 10, এটার 0.1 দিয়ে ভাগ দিবা, 0.1 দিয়ে ভাগ দিবা মানে 10 দিয়ে গুণ দিবা, তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 9 এত মোল পার লিটার, ঠিক আছে। এটা কাটটা করলা তুমি, এটা করলা হচ্ছে সিলভার আয়োডাইডটা, সিলভার আয়োডাইড। এবার তুমি যাবা হচ্ছে কোনটাতে, এবার যাবা হচ্ছে মার্কিউরিক আয়োডাইড, Hg(I2), এটা ভাঙে কিভাবে, এই Hg2 প্লাস প্লাস 2i মাইনাস 2i মাইনাস। এখন এটার কেএসপি কিভাবে লিখবা, এটার কেএসপি ইকুয়াল টু সিলভার 2 এটার ঘনমাত্রা সাথে আয়োডাইডের ঘনমাত্রার উপর স্কয়ার, মান বসায় দাও, কেএসপি কত দেওয়া আছে 10 টু দি পাওয়ার মাইনাস 15 ইকুয়াল টু মার্কিউরিক আয়োডাইড, মার্কিউরিকের ঘনমাত্রা কত 0.1 আর সাথে আয়োডাইডের ঘনমাত্রার উপর স্কয়ার, এখান থেকে আয়োডাইডের ঘনমাত্রা কত 10 টু দি পাওয়ার মাইনাস 14 এখানে স্কয়ার। এবার তুমি যদি রুট করে দাও, রুট করলে এই জায়গায় কত আসবে 10 টু দি পাওয়ার মাইনাস 7। এখন কথা হচ্ছে অদক্ষেপ কোনটার পড়বে, একটু খেয়াল করো ভাইয়া, এই একটা লাইন বুঝলেই ম্যাথ শেষ, জাস্ট এই একটা লাইন, একটা লাইন। তোমার বলছে তুমি আয়োডিন যোগ করবা, আয়োডিন যোগ করলে কোনটা আগে অদক্ষিপ্ত হবে, তুমি আয়োডিন যোগ করলে কোনটা আগে অদক্ষিপ্ত হবে। তো এখন তুমি কি করলা, তুমি এই সিলভার আয়োডাইডের কেএসপি থেকে আয়োডিনের ঘনমাত্রা বের করলা 10 টু দি পাওয়ার মাইনাস 9, আবার মার্কিউরিক আয়োডাইডের কেএসপি থেকে তুমি আয়োডিনের ঘনমাত্রা বের করলা 10 টু দি পাওয়ার মাইনাস 7, 10 টু দি পাওয়ার মাইনাস 7 মোল পার লিটার। এখন তোমাকে জিজ্ঞেস করছে কোনটা আগে অদক্ষিপ্ত হবে আমরা যদি আয়োডিন যোগ করি, তো খুবই সিম্পল, যেখানে আয়োডিনের ঘনমাত্রা কম আছে সেখানে আগে অদক্ষিপ্ত হবে। কারণ কি, কারণ হচ্ছে তুমি এই যে দুইটা আয়োডিন বের করছো, দুইটা আয়োডিনের ঘনমাত্রা কোন অবস্থা থেকে, সম্পৃক্ত অবস্থা থেকে,
কেএসপি মানে কি? কেএসপি মানে হচ্ছে সম্পৃক্ত অবস্থার ঘনমাত্রা। তার মানে দ্রবণ দুইটাই কিন্তু সম্পৃক্ত অবস্থায় আছে। এখন তুমি এখানে একটু আয়োডিন যোগ করলে সাথে সাথে কি অদক্ষেপ, কারণ তখন এটা সম্পৃক্ত অবস্থায় থাকবে না। তো সম্পৃক্ত অবস্থার আয়োডিনে এখানে মান কত? 10⁻⁹ আর এখানে 10⁻⁷। কোনটা বড়? 10⁻⁷ বড় অবশ্য, ঠিক আছে। তো এখন এখানে যেহেতু সম্পৃক্ত অবস্থা থেকে তুমি আয়োডাইডের ঘনমাত্রাটা বের করছো, তাহলে এই সম্পৃক্ত অবস্থায় তুমি যদি আর একটু আয়োডিন যোগ করো, অদক্ষেপ। তাহলে এখন তোমার কোনটা অদক্ষেপ আগে বেশি করবে, সেই ক্ষেত্রে তোমার আগে জানতে হবে যে কোনটা সম্পৃক্ত হইতে আয়োডিনের পরিমাণ কম লাগবে। কোনটা সম্পৃক্ত হইতে আয়োডিনের পরিমাণ কম লাগবে। তুমি দেখো, তুমি যদি সিলভার আয়োডাইড সম্পৃক্ত করতে চাও, তোমার আয়োডিন লাগবে হচ্ছে 10⁻⁹ মোল পার লিটার। আর তুমি যদি মার্কিউরিক আয়োডাইড সম্পৃক্ত করতে চাও, তোমার আয়োডিনের ঘনমাত্রা লাগবে 10⁻⁷ মোল পার লিটার। এখন কোনটাতে কম লাগতেছে? কম লাগতেছে হচ্ছে 10⁻⁹। অর্থাৎ সিলভার আয়োডাইডকে ঘনমাত্রা সম্পৃক্ত করতে আয়োডিনের পরিমাণ কম লাগতেছে। তাহলে এইটা আগে সম্পৃক্ত হবে, এবং যেটা আগে সম্পৃক্ত হবে, যেটাতে কম লাগবে সেটা আগে সম্পৃক্ত হবে, আর যেটা আগে সম্পৃক্ত হবে সেটা আগে অদক্ষেপ পড়বে। খুবই সিম্পল, ঠিক আছে। তাহলে এখানে আমি শর্টকাটে লিখে দিই যে যেখানে যেখানে আয়োডাইড ঘনমাত্রা কম, সেটাই আগে অদক্ষিপ্ত হবে। সেটাই আগে অদক্ষিপ্ত হবে। এখন এইখানে তোমার এই সিলভার আয়োডাইডের ঘনমাত্রা কম, তাই না? Ag2 তে আয়োডাইডের ঘনমাত্রা দেখো, তাহলে কোনটাতে কম আছে? তোমার আয়োডাইডের ঘনমাত্রা এই সিলভার আয়োডাইডে কম আছে। সিলভার আয়োডাইড অর্থাৎ সিলভার আয়োডাইড সম্পৃক্ত হইতে আয়োডাইডের ঘনমাত্রা কম লাগবে। ওকে, তাহলে সিলভার আয়োডাইড সম্পৃক্ত হতে আয়োডাইডের ঘনমাত্রা কম লাগবে। তাহলে 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 সিলভার আয়োডাইড সম্পৃক্ত হতে সিলভার আয়োডাইড সম্পৃক্ত হতে আয়োডাইডের পরিমাণ কম লাগবে, এবং এটা আগে অদক্ষিপ্ত হবে। এটা আগে অদক্ষিপ্ত, সিম্পল, শেষ। ঠিক আছে, খুবই সহজ। দুইটা কেএসপি দেয়া থাকবে, দুইটা থেকে যেটা যোগ করার কথা বলছে, আয়োডাইড যোগ করার কথা বলছে না, তাহলে আয়োডাইডের ঘনমাত্রা বের করবা, যেখানে আয়োডাইড কম আছে সেটাই তোমার আগে অদক্ষিপ্ত হবে। সিম্পল লজিক। ওকে, আসো আরেকটা ম্যাথ দেখো, আরো এক দুইটা ম্যাথ দেখি। বলছে কপার 2+ আর লেড প্লাস 2+ আয়নের ঘনমাত্রা যথাক্রমে এত এবং অত। কার কার? কপার 2+ এবং লেড 2+। বলছে কোন উৎস থেকে দ্রবণে আয়োডাইড আয়নকে ধীরে ধীরে যোগ করলে কপার আয়োডাইড আর লেড আয়োডাইড এর মধ্যে কোনটি প্রথমে অদক্ষিপ্ত হবে? একদম এক্স্যাক্টলি আগের মতো। তুমি এখানে প্রথমে কপার আয়োডাইড, এই যে কপার আয়োডাইড, এটা থেকে তুমি কি বের করবা? এটা থেকে তুমি আয়োডাইডের ঘনমাত্রা বের করবা। আয়োডাইডের ঘনমাত্রা বের করবা, যেহেতু কপার প্লাসেরই দেওয়া আছে। কত দেওয়া আছে? কপার প্লাসের দেওয়া আছে এই যে এটা 1 × 10⁻⁴। তারপর লেড আয়োডাইড, এখান থেকে তুমি কি বের করবা? আয়োডাইডের ঘনমাত্রা বের করবা। তারপর তুমি তুলনা করবা কোনটা ছোট, যেটা ছোট সেটা আগে পদক্ষিপ্ত হবে। এগুলো হোম কাজ। আচ্ছা, বলছে সিলভার নাইট্রেটের 0.1 মোলার জলীয় দ্রবণে ফসফেট আয়নের ঘনমাত্রা কত হলে সিলভার ফসফেটের অদক্ষেপ শুরু হবে? 0.1 মোলার সিলভার নাইট্রেটের 0.1 মোলার দ্রবণে ফসফেট আয়নের ঘনমাত্রা কত হলে সিলভার ফসফেটের অদক্ষেপ শুরু হবে? আচ্ছা, এটা দেখো জিনিসটা কি। কেএসপি দেওয়া আছে কার? Ag3PO4 এর, তাই না? তাহলে এটা একটু লিখো,
Ag3PO4, এটা ভাঙে কেমনে? এটা ভাঙে হচ্ছে 3 সিলভার প্লাস প্লাস PO4 3 মাইনাস। এখন তাহলে কেএসপি কি হবে? কেএসপি হচ্ছে এই সিলভার প্লাসের ঘনমাত্রা এটার উপর কিউব ইনটু ফসফেট PO4 3 মাইনাস। এখন কেএসপির মান কত দেয়া আছে? কেএসপির মান দেওয়া আছে 1.3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 20, 1.3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 20 ইকুয়াল টু সিলভার প্লাসের ঘনমাত্রা কত? এই যে 0.1 মোলার, তাহলে 0.1 টু দি পাওয়ার 3 ইন্টু ইন্টু ফসফেট PO4 3 মাইনাস। এখান থেকে তুমি ফসফেটের একটা মান পাবা, PO4 3 মাইনাসের একটা ঘনমাত্রা তুমি পাবা, ধরো তুমি পাইছো ক মোল পার লিটার। এখন তোমাকে বলছে কি? তোমাকে বলছে ফসফেটের ঘনমাত্রা কত হলে অধঃক্ষেপণ শুরু হবে। এখন দেখো এইখানে ফসফেটের যে ঘনমাত্রাটা তুমি এখানে কোথা থেকে আনছো? কেএসপি থেকে আনছো, রাইট? কেএসপি থেকে তুমি কি পাইছো? ফসফেটের এই ঘনমাত্রাটা পাইছো। তার মানে এই পর্যন্ত এই ফসফেটের ঘনমাত্রা যে ক মোল পার লিটার, এই ক মোল পার, ধরো এটা যদি 5 মোল পার লিটার হইতো, 5 মোলার হইতো, 6 মোলার হইতো, বা 0.5 মোলার হইতো, 0.2 মোলার হইতো, যাই হইতো, এইটা হচ্ছে সম্পৃক্ত অবস্থায়, মানে এইটুকু পর্যন্ত তার হাইস্ট দ্রবীভূত হইতে পারে। এরপরে একটু যোগ করলে অধঃক্ষেপ, তাহলে ম্যাক্সিমাম ক মোল পার লিটার পর্যন্ত দ্রবীভূত হইতে পারে, এবং ক মোল পার লিটারের বেশি যোগ করলেই কি অধঃক্ষেপ শুরু হবে। ঠিক আছে? তাহলে ম্যাক্সিমাম কি করতে পারে সে? ক মোল পার লিটার পর্যন্ত সর্বোচ্চ দ্রবীভূত হতে পারে, ক এর বেশি যোগ করলেই অধঃক্ষেপ করবে, বা অধঃক্ষেপণ শুরু হবে। শেষ। ঠিক আছে? সো এই ম্যাথগুলো হচ্ছে তোমার অ্যাডমিশন টেস্টের জন্য। এই ম্যাথগুলো নর্মালি তোমার একাডেমিকে ওইভাবে আসে না, বাট শুরুতে যেগুলো বোর্ডের প্রশ্ন দেখাইছে ওইগুলো তো 100% আসবে। মানে অধক্ষে পড়বে কি পড়বে না এটা 100% আসবে, এতে কোনো সন্দেহ নাই। মানে ঘ নাম্বারের যে ম্যাথ ওটা তুমি আজকের ক্লাসে করে ফেলছো, 100% আসবে। ঠিক আছে? আর এই ম্যাথগুলো হচ্ছে অ্যাডমিশন টেস্টের জন্য। আবার অনেক সময় দেখা গেছে প্রশ্ন একটু কঠিন করলে এই টাইপের ম্যাথ দিয়ে দিতে পারে। সো এই রিস্ক আমরা নিব না, রিস্ক না নেওয়ার জন্য আমরা এগুলো করে ফেলছি। ওকে, তো বাচ্চারা ঠিক আছে, সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আজকের ক্লাস এ পর্যন্তই। আমরা 2টা ক্লাস করব, ওই 2টা ক্লাসে আমাদের কি বলে এটাকে দ্রাব্যতার যা যা আছে সবকিছু হোপফুলি শেষ হয়ে যাবে। ঠিক আছে? সো সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আল্লাহ হাফেজ।